ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফুটানো, ফানুস, গ্যাস, বেলুন উড়ানো নিষিদ্ধ করা হয়েছে ডিএমপির পক্ষ থেকে। দর্শক, এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর গুরুত্বপূর্ণ একটি মেট্রোপলিটন এলাকা থেকে। ডিএমপি পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হলেও কিন্তু কোনো ধরনের নির্দেশনা মানছে না এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন। তারা কিন্তু বিগত বছরগুলোর মতোই একই অবস্থায় তারা তাদের যে আতশবাজি, ফানুস উড়ানো সেই কর্মকাণ্ডগুলো এখনো পর্যন্ত চলমান রেখেছে। দর্শক, আপনারা নিশ্চয় অবগত আছেন, গতকাল সকাল 6টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তিকাল করেছেন এবং তার ইন্তিকালকে কেন্দ্র করে কিন্তু রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া বিএনপির পক্ষ থেকে কিন্তু 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। কিন্তু এই শোকের সময় ডিএমপি কমিশনার পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো ধরনের আতশবাজি, ফানুস উড়ানো কিংবা 31 নাইট ডে যে উদযাপন সেটি কিন্তু উদযাপন করতে নিষেধ করা হয়েছে। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে এখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু তাদের যে কর্মকাণ্ড সেইগুলো কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, কিন্তু এই মুহূর্তে রাজধানীর প্রায় সব বিল্ডিং থেকে কিন্তু আতশবাজি ফুটানোর, ফানুস উড়ানোর দেখতে পাচ্ছি আমরা। দর্শক, এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর নীরব ভূমিকা আমরা লক্ষ্য করছি। আমরা লক্ষ্য করছি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই ব্যাপারে কোনো ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা বা কোনো ধরনের পরিস্থিতি অনুকূলে আনার জন্য কোনো ধরনের ব্যবস্থা তারা নিচ্ছে না। ডিএমপি কমিশনার যেমনটি করেছিলেন যে শুধুমাত্র নিষেধাজ্ঞা দিয়ে কিন্তু তারা তাদের যে কাজ সেটি কিন্তু শেষ করেছেন, কিন্তু কোনো ধরনের শাস্তির ব্যবস্থা কিংবা কোনো আইনের আওতায় আনা হবে কিনা সেই বিষয়ে কিন্তু কোনো ধরনের পদক্ষেপ তারা নেয়নি। আমরা কোনো পদক্ষেপ নিতে দেখতে পাইনি। দর্শক, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ 31শে ডিসেম্বর ডিসেম্বর থেকে শুরু করে 2রা জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এই উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মহানগর এলাকায় কয়েকটি নির্দেশনা দিয়েছে। তার মধ্যে তাদের নির্দেশনায় যেমনটি বলা হয়েছে যে শোক পালনকালীন সময়ে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফুটানো, ফানুস, গ্যাস, বেলুন উড়ানো নিষিদ্ধ থাকবে এবং একই সঙ্গে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র্যালি, শোভাযাত্রা আয়োজন করা যাবে না। এছাড়া উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো বা গণ উপদ্রব সৃষ্টি করে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য ডিএমপির পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এই নির্দেশনাকালে কিন্তু গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপি কমিশনার মোহাম্মদ শেখ সাজ্জাদ আলী তিনি কিন্তু স্বাক্ষরিত একটি নির্দেশনায় কিন্তু এই তথ্য জানিয়েছিলেন এবং ডিএমপি যে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার আবু তালেবুর রহমান তিনি কিন্তু এই নির্দেশনায় স্বাক্ষরিত করেন এবং এসব নির্দেশনা মেনে চলতে নগরবাসীকে সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন তিনি। কিন্তু এই ধরনের কর্মকাণ্ড করলে কোন ধরনের শাস্তি বা কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে কিনা সেই বিষয়ে কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটি কিন্তু তারা তাদের নির্দেশনায় উল্লেখ করেনি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমি বর্তমানে অবস্থান করছি রাজধানীর যে ধোলাইপাড় এলাকা, সেই এলাকা থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে 31 নাইট ডে উদযাপন করা হচ্ছে এবং তার প্রতিবাদে কিন্তু এখানকার একটি স্থানীয় মসজিদে তাদের প্রতিবাদ স্বরূপ একটি মসজিদে কোরআন তেলাওয়াত চালিয়ে দেওয়া হচ্ছে এবং আমরা জানতে পেরেছি যে এটি কিন্তু 31 নাইট ডে যে উপভোগ করা হচ্ছে এবং এর প্রতিবাদে কিন্তু এখানকার মসজিদে যে ইমাম রয়েছেন তিনি কিন্তু এই প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পেয়েছি রাত 11টার পর থেকে কিন্তু মসজিদে কোরআন তেলাওয়াত চলমান রয়েছে এবং 11টার পর থেকে কিন্তু যে 31 নাইট ডে উদযাপন সেটি কিন্তু শুরু হয়েছে।
দর্শক, এছাড়া 31 নাইটে নিষিদ্ধ করা হলেও এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, আশেপাশে যে থানাগুলো রয়েছে সেখানের যে সেই আইন শৃঙ্খলা বাহিনীর আমরা নীরব ভূমিকা দেখতে পাচ্ছি। তারা কোনো ধরনের ব্যবস্থা বা কোনো কর্মকাণ্ড কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি রাজধানী জুড়ে কিন্তু প্রতিটি ভবনের উপর থেকে কিন্তু এই ফানুস, গ্যাস বেলুন এবং যে আতশবাজি সেটি কিন্তু ফুটানো হচ্ছে। দর্শক, নিশ্চয় দেখতে পাচ্ছেন রাজধানীর প্রতিটি ভবনের উপর থেকে কিন্তু ফানুস এবং আতশবাজি ফুটানো হচ্ছে, সেটি আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। যদিও রাত 12টা যখন ঘনিয়ে আসে, অর্থাৎ 12টার পর থেকে যে নতুন বছর শুরু হতে যাচ্ছে, সেই বছরকে স্বাগত জানিয়ে তারা কিন্তু এই আতশবাজি ফুটাচ্ছে। এবং রাত 12টা যখন পার হয়ে গেছে, অর্থাৎ নতুন বছরের যে আগমনী, সেই আগমনী উপলক্ষে কিন্তু তারা সেই আতশবাজি ফুটানো তারা বাড়িয়ে দিয়েছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে, অর্থাৎ চারপাশে, আমি যেখানে অবস্থান করছি রাজধানীর ধুলাইপাড় এলাকা, সেই এলাকা থেকে এলাকার চারপাশে কিন্তু আতশবাজি, ফানুস উড়ানো, গ্যাস বেলুন উড়ানো, এইসব কর্মকাণ্ড কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক, এখানকার স্থানীয়দের যে 31 নাইট ডে উপলক্ষে যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই মুহূর্তে নীরব ভূমিকায় রয়েছে, বলা চলে তারা কিন্তু ঘুমিয়ে রয়েছেন, এমনটি কিন্তু বলা চলে। আমরা কোনো ধরনের ভূমিকা কিংবা যে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, যে রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক এবং বিএনপির দলীয় পর্যায় থেকে 7 দিনের শোক ঘোষণা, এর পরিপ্রেক্ষিতে যে আতশবাজি বা 31 নাইট ডে নিষিদ্ধ করা হয়েছে, সেটি তোয়াক্কা না করে এখানকার যে স্থানীয়রা রয়েছে তারা কিন্তু তাদের যে আতশবাজি, গ্যাস বেলুন এবং যে ফানুস উড়িয়ে তারা কিন্তু তাদের যে 31 নাইট ডে সেটি কিন্তু উপভোগ করছে, আমরা দেখতে পাচ্ছি। আমার আশেপাশে প্রায় প্রতিটি বিল্ডিংয়ে কিন্তু তাদের যে 31 নাইট ডে উদযাপন সেটি কিন্তু তারা করে যাচ্ছে। দর্শক, রাজধানীর ধুলাইপাড় এলাকা থেকে 31 নাইট ডে নিষিদ্ধ করার পরও এখানকার স্থানীয়দের যে 31 নাইট ডে উদযাপন, সেই উদযাপনের সবশেষ পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে আপনাদেরকে সরাসরি যুক্ত ছিলাম আমি আবিদুল্লাহ জাকের। দর্শক, আগামী বছর, নতুন আগমনী বছরের জন্য সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তীতে যে কোনো আপডেট পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে আবারও যুক্ত হব। সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।